যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনোলয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ বাবা গ্রামে রিকশা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা আয়ের। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনাবাগ উপজেলার নবীপুরে। বাবা রিকশা চালক আবু রায়হান। সন্তান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। আন্দোলনের নেতাদের সঙ্গে গড়ে তোলে সুসম্পর্ক। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। এমনকি নিজের চাঁদাবাজি পাকাপোক্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি তুলতেন রিয়াদ। কোনো চাকরি বা ব্যবসা না করলেও গত 6 মাসে রিয়াদ গ্রামে একটি নতুন বাড়ি করেছেন। অনেকেই বলছেন ঢাকার গুলশানেও তার প্লট আছে, রয়েছে দামি বাইকও। তবে এই টাকার আয়ের উৎস কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কোরবানির দেশে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে, কিভাবে সম্ভব? ছেলেটা যেভাবে মনে মনে পড়াশোনা করতো, সবাই হয়তো 500 1000 খুঁজে বিচারি দিত, এরকম অবস্থায় মনে করেন তার পড়ালেখা করাইতো। তাদের আমার কিছুই ছিল না। এখন মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে। সে এখন সমন্বয় হয়েছে, ঠিক আছে, কোটি টাকার মালিক। এর বাবা কৃষি কাজ করে, রাজনীতি করে, সমন্বয়ক। তারপরে বাড়িতে কাজ ধরছিল, কাজ ধরার পরে কালকে শুনি গুলশানে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে। যা করছে ঢাকাতে, যা কি নয় না, বিল্ডিংটা শুধু ও নিজে করছে। কালকে দেখছি যে সেই যেভাবে চাঁদাবাজি করতেছে, এটার লাগা আসলে আমরা নিন্দা জানাই। 5 আগস্টের পর নানা অপকর্মে জড়িয়ে পড়ে রিয়াদ। নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিটির সদস্য পরিচয় দিতেন। সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানে 83 নম্বর রোডের একটি বাসায় তার স্বামীর কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে। প্রথমে 10 লাখ টাকা দিয়ে বাকি টাকা দিতে অসম্মতি জানায়। পরে শনিবার রাতে বাসায় গিয়ে বাকি টাকার দাবি করে। নগদ টাকা দিতে না পারায় স্বর্ণালংকার দিতে বলেন। এ সময় গোপনে পুলিশকে জানালে রিয়াদ সহ 5 জনকে গ্রেপ্তার করে গুলশান থানা। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর। উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে 5 জনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং বাকিরাও তার সহযোগী। রিয়াদের গ্রামের বাড়িতে খোঁজ খবর নিতে গেলে তার সম্পর্কে কেউ কথা বলতে রাজি হননি। কিন্তু তার মায়ের দাবি সন্তানের পড়াশোনার জন্য এখনো গ্রামের বাড়ি থেকে টাকা পাঠাতে হয়। ছেলের গ্রেপ্তারের খবরে মর্মাহত তারা। রিয়াদের আমরা টাকা আর উল্টা দেওয়ান লাগে, এর খাবার সবকিছু রিয়াদের দেওয়ান লাগেন না। এত পড়ে এত বেসরকারিতে পড়ে গেছে, সরকারিতে ভোটে তাই দেওয়ান লাগতো না। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।